মা জননীরে দেখা গেছি টকটকে জৈবন এখন মা আমার বৃদ্ধ হয়ে গেছে, মার গালের মধ্যে দাঁত নাই, আমার মায়ের চোখের মধ্যে পাওয়ার নাই রে মালিক। মায়ের গালের ভিতরে দাঁত নাই, ভেতরে বাবা এবার তার মধ্যে এমন একটা ধাক্কা লাগছে রে বাবা, মায়েরে তাকায়া তাকায়া আরাম থেকে দেখে, যখন আর সে সুন্দর করে মহিলাটায় অজু বানাইছে, নকশাবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন কয় অজুটারে বানায়া আল্লাহর বান্দি মাগরিবের নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিয়া বলে, আল্লাহ এ মালিক তুমি ভিটা বাড়ি কাইরা নিছো, আমার মনে কোনো দুঃখ নাই রে মালিক, স্বামীটা কাইরা নিলে আমার মনে কোনো দুঃখ নাই, তোমার কাছে কোনো অভিযোগ জানাই না রে মালিক, তোমারে আমি বলি তবে আমারে তুমি অন্ধ বানাইছো, অন্ধ বানাইছো মালিক, তবে আমারও তাও তোমার কাছে কোনো অভিযোগ নাই, তবে তোমার কাছে আমার একটা আবদার, আজকে আমার কোটি কোটি টাকার সম্পদ ছিল, তাও তুমি কাইরা নিছো, আমার কোনো অভিযোগ নাই মাওলা, পরের ভিটায় আমি একটা ঝুপড়ি ঘর বানাইয়া থাকি, তাও কোনো আমার অভিযোগ নাই, ভিক্ষা করে দিন কাটাই, রাতের বেলা একটু ঘুমাই, তাও কোনো অভিযোগ নাই মাওলা, কিন্তু তোমার কাছে একটা আবদার, এ মাওলা তুমি আমার হারানো পেটের শালটা আমার কলিজাটারে তুমি বুকে আইনা দাও না, আমার হারানো ধন্ডারে তুমি আমার বুকে এনে দাও রে মালিক, তোমারে বলি এই জগতের ভিতরে আমারে কে যে লাশটারে বুকের মধ্যে আমারে নিয়া কাঁধের মধ্যে নিবে, কে আমি মারা গেলে কে আমারে মাটি দিবে রে মালিক, এইটা আমার নাই গো আল্লাহ, তুমি আমার হারানো সম্পদটারে তুমি আমার বুকের মধ্যে এনে দাও। এ বাবা নকশাবন্দি বলে ছেলেটায় পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মার এই কথাগুলি শোনে, আর পিছনে তাকায়া তাকায়া কান্দে আর ডাক দেয়া বলে, রে মা আর কাঁদতে হবে না, তোমার সম্পদ তোমার কোলে আইয়া পড়ছে। মা জননীরে জরা ধইরা কান্দে, এ বাবা ও আমার দুনিয়াদার ভাইয়েরা রে, আমার যুবক ভাইয়েরা, অনেকের মা নাই, অনেকের বাবা, অনেকের মা অন্ধকার কবরে এতিমের মতন ঘুমায়া ঘুমায়া কান্দে, পায়ে হাত দিয়া বলে গেলাম, মার সাথে বেয়াদবি করছো, বাবার সাথে বেয়াদবি করছো, তুমি কবরের কিনারায় গিয়া ক্ষমা চাও, যদি আল্লাহ চায় তোমারে আমারে আল্লাহ মাফ করে দিতে পারে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বাবা সারা জিন্দেগি ভর আপনি ইবাদত করতে পারবেন বাবা, তবে মার সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। হে যুবক ভাইয়েরা, বৃদ্ধা বাবারা, যাদের মা আছে বাবা আছে, মার সাথে বাবার সাথে বেয়াদবি কারা কারা করবেন আল্লাহু আকবার বলে হাত জাগান, জোরে চিল্লায় বলেন নারায়ে তাকবীর। আল্লাহ সবারই কবুল করুন। আর অল্প একটু সময়, তারপরে ইনশাল্লাহ মোনাজাত হয়ে যাবে। অল্প একটু সময়, কয়শো বছর ইবাদত করছে, কয়শো বছর
500 বছর ইবাদত কইরা আল্লাহর বান্দায় কাটাইলেন। কাটাবার পরে এবার আল্লাহ বলবে, কয় বান্দা তুই যে 2টা দোয়া করছো, তোর দুটোটা দোয়া আমি কবুল করলাম। ঠিক এই সেজদা দিছে, সেজদারত অবস্থায় আল্লাহ তার বাবা নিয়ে গেছে। কারণ বাবা ইন্নামা ইয়াখশাল্লাহা বিন ইবাদিহিল উলামা, এ বাবা পৃথিবীর মধ্যে সবচেয়ে আলেম ওলামারা আল্লাহরে বেশি ভয় করে। ঠিক কিনা ভুল ধরে চিল্লায় বলেন। আলেম ওলামারা ভয় করে আল্লাহরে বলে, রে মালিক তোমারে বলি আয় আল্লাহ ক্ষমা করে দাও। এ বাবা নির্বাজার ইবাদত করলেন আল্লাহর বান্দায়, ইবাদতের ভিতরে কোনো খুঁত নাই। সেজদার অবস্থায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ কা যা তোরে সেজদার অবস্থায় আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। জীবনে বাইসা থাকলে ওয়াদা করবেন, আল্লাহ গো তোমার কাছে একটা আকুল আবেদন। জীবনে কইছেন নি গো আল্লাহ, তুমি আমারে যদি মৃত্যু দাও, কত মানুষের বাস অ্যাক্সিডেন্ট করে মৃত্যু দাও, কত মানুষের আগুনে জ্বালাইয়া মৃত্যু দাও, পানিতে ডুবাইয়া মৃত্যু দাও। আল্লাহ গো তুমি আমারে রোজার হালতে মৃত্যু দিও। আল্লাহ তুমি আমারে সেজদায় নামাজের হালতে মৃত্যু দিও। আল্লাহ তুমি আমারে কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তোমার জিকিরের অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ তুমি আমারে তালিমের অবস্থায় মৃত্যু দিও। এ বাবা এই সমস্ত দোয়া করবেন। আল্লাহ জুমার রাতে মৃত্যু দিও। আল্লাহ গো তুমি আমারে এমন মৃত্যু দেবা, ঈমানের হালতে মৃত্যু দেবা। আল্লাহর বান্দায় তো দোয়া করছে ঠিকই বাবা, দোয়া কবুল হয়ে গেছে। কবুল হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, এ বান্দা তোরে আমি মাফ করে দিলাম, আমার দয়া রহমতের দ্বারা তুই জান্নাতে যা। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? আমার দয়ার দ্বারা, আমার রহমতের দ্বারা তুই জান্নাতে যা। বান্দা ব্রেক করে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। কি করে দাঁড়াইছে? ব্রেক করে দাঁড়ায় কয়, আল্লাহ যদি আমার তোমার দয়া আর রহমতের দ্বারা জান্নাতে যাইতে হয়, তাইলে আমি 500 বছর ইবাদত করলাম, তা কোথায়? বনি ইসরাইল তো, বনি ইসরাইলের লোক কেমনি একটু তেরা তেরা জুইতে কয় 500 বছর ইবাদত করলাম, তাইলে আমার ইবাদত কই? তাই কহ কই ফেরেশতারা কি শোন, এই বান্দাটা তো আর ইবাদত দিয়ে জান্নাতে যাইব, তোরা জাহান্নামের ঘেরের মধ্যে পরে একজনে ঘুরাবি আর একজনে এক গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি। সুবহানাল্লাহ। কি লইয়া দাঁড়ায় থাকবি? মাওলার খেলা, মাওলার বড় কুদরত, বোঝা বড় দায় রে বাবা, বোঝা বড় দায়। এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই বাবা চিল্লাই না, দৌড়াই না। সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে আজকে বাবা প্রায় 25-26 তারিখ। 25 তারিখ, আজকে প্রায় 24 তারিখ। তার মধ্যে বাবা মাত্র কয়েকদিন, 3 বা 4 দিন বাবা হয়তো বা ফাঁকা, এছাড়া প্রতিদিনই বাবা চিল্লাই। এইভাবে বাবা দেশে এবং দেশে পার্শ্ববর্তী এলাকায় হয়তোবা বিভিন্ন জেলায় মানুষদেরকে বলি, বাবা এক ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর কাছে একটু বলো, দেখো আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে কিনা। যদি ক্ষমা করে দেয় আপনার আমার জিন্দেগি ভালো, যদি ক্ষমা না করে আপনার আমার মতন হতভাগা আর একজন নাই। ঠিক কিনা বল জোরে বলেন। ঠিকই আল্লাহর বান্দারে কয়, যা যা তুই জান্নাতে যা, আমার দয়া দিয়ে আমার রহমত দিয়া। কয় না না আল্লাহ, আমার 500 বছরের ইবাদত আমার কোথায় গেল রে মালিক? আল্লাহ তো দয়া দিয়া ক্ষমা কইরা দিছে। আল্লাহর নাম হলো রহমান, জেনার চাইতে করুণাময় দয়ার কারণ নাই। কিন্তু এদিক দিয়া যুক্তি দাঁড় করাইছে কে? বনি ইসরাইল। এবার বলে কয় ঠিক আছে যা। যাইতে 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 যখন এবার ফেরেশতারে বলছে কয় যা,
যে যখন আল্লাহর বান্দায় আপনারা মান নবী এবার বাবা বলেন কয় যখন ফেরেশতারা লইয়া যায় জাহান্নামের কিনারা দিয়া, কিন্তু জাহান্নামের আযাবের বাবা ওই যে আগুনের যে লীলাহা শিকার, ওই আগুনের তাপে আপনাদেরকে একটা কথা বলি বাবা, যত শীতের দিন হোক না কেন বাবা, ইটকলায় যদি চুলার পাশে গিয়ে দাঁড়ান বাবা, বেশিক্ষণ দাঁড়ায়া থাকা যায় না, ঠিক কিনা বল? ছোট সময় ওই রাত্রে উঠটা ধান সিদ্ধ করতো না মাসা চিরা, তা শীতের মধ্যে টুকটুক করে উইটা ওই এই সময় তো পাতলা খেতা আসিল, খেতা খেতা কি ছিল, এ তো ভিআইপি চাদর মাদুর আসিল না, শাল চাদর গায়ে দিছে যারা বড় লোক ভালো, যাকে বাড়ি 300-400 মন ধান হয়েছে হেরা গায়ে দিছে শাল চাদর, আর বেশিরভাগ মানুষ খেতা গায়ে দিছে সিরে খেতা, কথা কয় না? আর তো একটা লয়ে বয়ে রয়েছে মাছা সিরা বয়ে রয়েছে না, আমরা তো ছোট ছোট দেখছি। হ্যাঁ, বর্তমানে এই ছোট ফুলাফানো ওরা মানে এগুলি দেখে না, ওরা তো ওই দেখছে ভিআইপি, ওই দেখছে ওরা ওয়াইফাই লাইন, কথা কয় না? ওই দেখছে ইন্টারনেট, ফেসবুক, যার কারণে আজকে লেদা লেদা পোলাপানে ওই মাছা চিরা প্যাডের মধ্যে বাচ্চা লইয়া এবার সারা দিন ধরে কাজ করছে, কি কথা কয় না? বাচ্চারা নর্মালে ডেলিভারি হয়েছে, পরের দিন আবার ধান সিদ্ধ করা শুরু করছে, আর এখন পেটটারে ভারী আহে, আর 1 মাস পর্যন্ত 3 মাস 6 মাস পর্যন্ত ঠ্যাং জায়গায় বইয়া তাই শাশুড়ির রান্দে খাওয়ার লাগে, কথা কয় না, ঠিক কিনা বল? এই হলো আধুনিক। আচ্ছা, এই কথা কি মিথ্যা? মুরব্বীরা লেদা লেদা ঘট ঘট পোলাপান কয়েকটারে থালের মধ্যে কতুরি ভাত মাইকে দিয়ে থুইছে, আলু ভর্তা ডাল ভর্তা দিয়ে ডাল দিয়ে পাটের হাঁকের ডাল দিয়ে ভর্তা ভর্তা করে মাইকে দিয়ে দিয়েছে, পোলাপান খাই একাতে একটা হ্যাক দিকে গেছে, মা বাপ মাছা চিকু জ্বালায় না, কত কেনা? হ্যাঁ, আর এখন ভাত লইয়া মোবাইল একটা সারিয়া দিয়া এই এবার ওই ওই যে মোবাইলের মধ্যে মোটা পাতলু আর গোপাল বার দেখায় আর খাওয়ায়, কথা কয় না, কথা কয় না? এই আর পরেও গেলে না, হাসানা এই আর পর আবার মোবাইলও দেয়, এই পরও খায় না, কারণ কি জানেন? ওই প্যাডের মধ্যে বাচ্চা লইয়া হারা দিন বইরা খালি এই মোবাইল খালি দেখছে ওই মহিলায়, যার কারণে ওই বাচ্চা কয় তুই মোবাইল দেখছো? বরফির আব্দুল কাদের জিলানীর মা 18 পারা কোরআন মতান্তরে 21 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছে, 21 পারার হাফেজ হইয়া বরফির আব্দুল কাদের জিলানী জন্ম নিছে, আর তুই ওয়াইফাই লাইন দিয়া তুই এই মোটা পাতলু আর এইগুলেন দেখছস, আমিও জন্ম নিছি ওয়াইফাই লাইন লইয়া, মোটা পাতলু না দেখলে আমার ভাত খাওয়া আসে না, কথা কয় না, ঠিক কিনা বল? বর্তমান যুগ হইছে মোবাইল ছাড়া জিন্দগি চলে, এ কি দোষ পোলাপানে না ওই 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 আর মগার আর মগির, মগার আর মগির কয় যৌতুক ছাড়া ভাল লাগে না, কি ছাড়া? যৌতুক ছাড়া ভাল লাগে না। এখন এই তো কথা কইতে গেলে কবি কি এই যে কুতুবপুরি যেহেতু ভালোই বয়ান করছিল, এখন আবার শুরু করছে নিয়ে উল্ল কথা। হ্যাঁ, মগা আর মগি বিবাহ হইছে, বাস কইছে ওই যে আমাদের দেশে যারা বিয়ার মাধ্যম থাকে করে কি কয় ঘটক, হ্যাঁ ঘটক কয়, আবার রায়বার কয়, কি কয় না? তো রায়বাড়ির কয় কি আমার এমন একটা মাইয়া এনে দেবা, ওর ঠ্যাং একটা হইলেও চলবে, তবে একটা হুন্ডা লাগবে, চৌক একটা কানা হইলে কিছু হইবে না, 4 লাখ টাকা লাগবে, বিদেশ নিয়ে দিতে হইবে, কি এইলো অবস্থা যৌতুক। এখন যৌতুক তো লইছে, এখন কি করবে? এখন তো ওই মহিলা আল্লাহ নাম লিয়া খাট হইছে ওই বেডির, ফার্নিচার ওই বেডির, টাকাও 4 লাখ দিছে, ঘর করতে ওই বেডির বাপে, এখন উনি তো বড় খুঁজতে কথা কইতে না, এখন মায়ের বাপের যতই গুতায় কথা কইতে না, কারণ সব তো ওনার শ্বশুর বাড়ির, কথা কয় না? এখন ওই বেডি যা কয় তাই হইতে হয়। এখন আল্লাহ নাম লিয়া বেডির কয়েক বছর একটা ঘুরছে তো, এই হন বেড়া কথা কইস না, ভালো আছো বেড়ির একটা কয়দিন 1 বছর পর হইছে একটা টেউটাও, কি হইছে? ওই মগার আর মগির, মগার আর একটা টেউটা হইছে। এখন বাচ্চা তো একটা হইছে, এখন আইও পড়ছে ঈদ, কি আই পড়ছে? রোজার ঈদ, রোজার ঈদ আই পড়ছে মতো। এখন কয় কি
আর ওই বেড়া কি করছে, কয় থাক কাজকর্ম করছি তো, তাহলে ওই মগিরে একটা 3 পিস দেওয়ান লাগে। এখন তোর 10 হাতি কাপড় নাই, এখন হলো 3 পিস। এর 14 হাত কাপড় পরলেও আগে মাসা সিরে 10 হাত কাপড় পরতো, এরপরে শরীরের কোনো অংশ দেখা যাইতো না, চোখ ছাড়া। কথা কয় না? আর 18, 20 হাত 21 হাত পরে এরপর প্যাডের অর্ধেক বাইরেই থাকে। আবার কইতে পারেন হুজুর কেমনে দেখেন, চোখ কি আমাগুড়া অন্ধ? চৌকা মাগোড়া কি বন্ধ না খোলা? এই হলো অবস্থা। আর তো মনে করেন যে রাস্তাঘাট দিয়ে আটকে গেলে তো আর না কইলাম আর কি কমু। এখন তো আইসে সোনামদ্দি বাজার দিয়ে, চিন্তা করছে যাক সোনামদ্দি বন্দরের থেকে ওনার লেগে মগির লেগে একটা 3 পিস আছে আইনা দিছে। তোমার এই 3 পিসে কাম হইব না। কয় কেন? কয় মুলাদি মসজিদ মার্কেটে ভালো ভালো দামি 3 পিস আছে, এদিকে চলো। কি এখন কথা চলো, কি করবে, না দিয়ে তো উপায় নাই। ওর বাহার বাড়ির সব কি আল্লাহর নাম লিয়া ওই টাওটাও তো মাত্র 3 মাস। কয় মাস? 3 মাস। এখন টাওটা রেল হইছে। এদিকে কয় কি? কয় টাওটাও কোলে লাও, বেনিজি ব্যাগের তুমি লাও। আর ওই মগি সামনে সামনে হাঁটে আর মগায় টাওটাও লইয়া পিছনে পিছনে যায়। কথা কয় না? যদি বিশ্বাস না হয় মুলাদি শহরে থাকি তো যাই দেখা মনে